হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ইনসাইড পালস। আজকের এই ভিডিওর মাধ্যমে 30শে আগস্ট কর্মসংস্থান পেপারে যে সকল গুরুত্বপূর্ণ জব ভ্যাকান্সি বেরিয়েছে সেগুলো একে একে আমরা দেখে নেব। প্রথমেই আমরা দেখব জীবন বীমায় 491 জন অফিসার নেওয়া হচ্ছে। ভারতীয় জীবন বীমা নিগম অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, সিএ, সিএস, অ্যাকচুয়ারিয়াল, ইন্স্যুরেন্স স্পেশালিস্ট, লিগাল এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল এবং ইলেকট্রিক্যাল এই পদে 491 জন ছেলে মেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য আবেদন করতে পারো দেখে নাও। অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার বা লিগাল এই পদের জন্য কিন্তু আইনের ডিগ্রি কোর্স পাশেরা 50% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবে। তপশিলি বা ওবিসি হলে 45% পেতে হবে নাম্বারে। এবং বার কাউন্সিলিং এ অ্যাডভোকেট হিসাবে নাম নথিভুক্ত থাকতে হবে এবং ল বারে অন্তত 2 বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। 30টা শূন্যপদ রয়েছে। আর অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার অ্যাকচুয়ারিয়াল এখানে কিন্তু যে কোনো শাখার গ্র্যাজুয়েট ভারতের ইনস্টিটিউট অফ অ্যাকচুয়ারিজ এবং ফ্যাকাল্টি অফ অ্যাকচুয়ারিজ এবং ইউকে থেকে পাশ করে থাকলে আবেদন করতে পারে। এখানেও 30টা শূন্যপদ রয়েছে। অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার বা চার্টার্ড অ্যাকাউন্ট এখানে কিন্তু যে কোনো শাখার গ্র্যাজুয়েট এবং চার্টার্ড অ্যাকাউন্ট ফাইনাল কোর্স পাশ হলে আবেদন করতে পারবে। 30টা শূন্যপদ। অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার কোম্পানি সেক্রেটারি এখানেও শূন্যপদ রয়েছে 10টি। যে কোনো শাখার গ্র্যাজুয়েট সেক্রেটারিশিপ কোর্স পাশ হলে আবেদন করতে পারবে। অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার ইন্স্যুরেন্স স্পেশালিস্ট এখানে 5 বছরের জীবন বীমায় কাজ করার অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবে। শূন্যপদ 310টি। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল এখানে শূন্যপদ রয়েছে 50টি। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল এখানে শূন্যপদ রয়েছে 31টি। সব পদের বেলায় তোমরা বয়সের হিসাব গুনবে 1/8/2025 হিসাবে। চার্টার্ড অ্যাকাউন্ট এবং লিগ্যাল পদে 21 থেকে 32 বছরের মধ্যে বয়স লাগবে, আর অন্যান্য পদের বেলায় 21 থেকে 30 বছরের মধ্যে বয়স লাগবে। ওবিসি এবং তপশিলীরা যথারীতি বয়সের ছাড় পাবে। শুরুতে কিন্তু মূল মাইনে হবে 88,600 টাকা থেকে 1,70,000 টাকা পর্যন্ত মূল মাইনে থাকছে তোমাদের। প্রার্থী বাছাইয়ের জন্য প্রিলিমিনারি এক্সাম এবং মেন এক্সাম হবে। পরীক্ষা কেন্দ্র কিন্তু কলকাতা, কল্যাণী, শিলিগুড়ি এইসব জায়গায় রয়েছে। দরখাস্ত করবে তোমরা 8ই সেপ্টেম্বরের মধ্যে licindia.in এই ওয়েবসাইট থেকে। ঠিক আছে, এখানে দরখাস্ত ফি বাবদ কিন্তু তোমাদের 700 টাকা জমা দিতে হবে। এরপর আমরা দেখছি উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলে স্পেশাল এডুকেশন টিচার নিচ্ছে 1941 জন। সারা রাজ্যে স্পেশাল এডুকেশন টিচার হিসাবে প্রায় 1941 জন ছেলে মেয়েকে নেওয়া হবে। পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নেওয়া হবে। মোট 50% নাম্বার পেলে ওবিসি এবং তপশিলি হলে 45% নম্বর পেয়ে যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলে মেয়ে আবেদন করতে পারবে। তবে RCI সংস্থার অনুমোদিত স্পেশাল এডুকেশন ডিএড, স্পেশাল এডুকেশন ডিএলএড, স্পেশাল এডুকেশন কোর্স কিন্তু পাশ হয়ে থাকতে হবে। বয়স 21 থেকে 40 বছরের মধ্যে। তপশিলীরা এবং ওবিসিদের বয়সের ছাড় আছে। প্রতিবন্ধীদের 8 বছরের বয়সের ছাড় আছে। মোট শূন্যপদ এখানটায় 2588 জন। ঠিক আছে, এর মধ্যে ফ্রেশ রিক্রুটমেন্ট হবে 1941 জনের জন্য ফ্রেশ রিক্রুটমেন্ট রয়েছে। বাকি যে 500টা সিট সেটা কিন্তু কর্মরত চুক্তিভিত্তিক যে স্পেশাল এডুকেশন টিচার সেখান থেকে নেওয়া হবে। এর জন্য কিন্তু তোমাদের প্রথমে টেট দিতে হবে। যারা আগে টেট পাস করেছো বা এখনো নতুন টেটে দরখাস্ত করতে কিংবা আগের টেটের পাশের সার্টিফিকেট দিয়েও দরখাস্ত করতে পারবে। প্রার্থী বাছাইয়ের জন্য 100 নম্বরের পরীক্ষা হবে। শিক্ষাগত যোগ্যতা বা টেটের জন্য কিন্তু ওয়েটেজ রয়েছে। তাছাড়া ডেমনস্ট্রেশন ক্লাসের জন্য বা ইন্টারভিউয়ের জন্য বরাদ্দ নম্বর কিন্তু রয়েছে। 1 সেপ্টেম্বর থেকে 24 সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু আবেদন করা যাবে। ওয়েবসাইট হচ্ছে westbengalssc.com। এখানে ফি জমা দিতে পারবে 24 সেপ্টেম্বরের মধ্যে। এর যে মূল বিজ্ঞপ্তি সেটা কিন্তু 31 আগস্ট স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে বেরিয়ে যাবে। এরপর আমরা দেখছি এয়ার ফোর্সে অগ্নিবীর বায়ু নেওয়া হচ্ছে। ভারতীয় বায়ুসেনায় অগ্নিপথ স্কিমে অগ্নিবীর বায়ু নন কমব্যাক্ট এই পদে কিন্তু বেশ কিছু ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারবে। জন্ম তারিখ হতে হবে 1/1/2005 থেকে 2008 মধ্যে। 1/7/2008 মধ্যে কিন্তু জন্ম তারিখ আমাদের হতে হবে। শরীরের মাপজোক হতে হবে ছেলেদের বেলায় 152 সেন্টিমিটার। বুকের ছাতি না ফুলিয়ে 77 থেকে 5 সেন্টিমিটার ফোলার ক্ষমতা থাকতে হবে। সব ক্ষেত্রে ভালো দৃষ্টিশক্তি হতে হবে 6/36 এবং প্রতি চোখে 6/9 পর্যন্ত সংশোধনযোগ্য কিন্তু দৃষ্টিশক্তি থাকতে হবে। তাছাড়া ত্রুটিহীন স্বাস্থ্য এবং ভালো দাঁতের পাটি কিন্তু থাকতে হবে। ট্রেনিং চলার সময় কিন্তু তোমরা স্টাইপেন্ড পাবে। শুরুতে 6 মাসের ট্রেনিং রয়েছে। প্রথম বছর তোমরা মাইনে পাবে 30,000 টাকা। এর মধ্যে 21,000 টাকা পাবে এবং বাকি 9,000 টাকা অগ্নিবীর ফান্ডে জমা থাকবে। দ্বিতীয় বছরে মাইনে পাবে 33,000 টাকা। সেখানে 23,100 টাকা হাতে পাবে এবং 9,900 টাকা অগ্নিবীর কর্পাস ফান্ডে জমা থাকবে। তৃতীয় বছর পাবে 36,000 মাইনে। সেখানে 25,500 হাতে পাবে আর বাকি টাকাটা জমা থাকবে অগ্নিবীর কর্পাস ফান্ডে।
এইবার তোমরা কিভাবে আবেদন করবে দেখে নাও। প্রার্থী বাছাইয়ের জন্য কিন্তু তোমাদের অনলাইন পরীক্ষা হচ্ছে। পরীক্ষা হবে অবজেক্টিভ টাইপের, জেনারেল ইংলিশ থাকছে 10 নম্বর, জেনারেল নলেজ থাকছে 10 নম্বর। তাছাড়া প্রতিটি পেপারে যারা কোয়ালিফাই মার্কস করবে সেই দিনই কিন্তু তোমাদের শারীরিক সক্ষমতার পরীক্ষা দিতে হবে। ছেলেদের বেলায় 6 মিনিটে 1.6 কিলোমিটার দৌড়, এছাড়া 10 বার পুশ আপ, 10 বার সিট আপ, 20 বার কিন্তু স্কোয়াট। ওই দিন খেলার সরঞ্জাম আর এইচবি পেন্সিল, ইরেজার, শার্পনার, আঠা, এইসব নীল কালির বল পেন কিন্তু নিয়ে যাবে। সফল হলে কিন্তু অ্যাডাপ্টিবিলিটি টেস্ট 1 এবং অ্যাডাপ্টিবিলিটি টেস্ট 2 এইগুলো শুরু হবে। আবেদন করতে গেলে তোমরা এই ওয়েবসাইটে যাবে indianairforce.nic.in, সেখানে ফর্ম ফিল আপ করে তোমরা 1 সেপ্টেম্বরের মধ্যে কিন্তু এই ঠিকানায় পৌঁছে দেবে। এরপর তোমাদের একটা আপডেট দিয়ে দিই, স্কুল সার্ভিসের যে পরীক্ষা সেটা কিন্তু পিছচ্ছে না। সুপ্রিম কোর্টের রায়ে স্কুল সার্ভিস কমিশনার যে সেকেন্ড এসএলএসটি নবম থেকে দ্বাদশ শ্রেণীর পরীক্ষার জন্য শেষ তারিখ বাড়িয়ে 2রা সেপ্টেম্বর বেলা 5টা পর্যন্ত করা হয়েছে। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে যেসব যোগ্য প্রার্থীরা 31শে ডিসেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট স্কুলে 2016 সালে নিয়োগ প্রক্রিয়ায় চাকরি হারিয়েছেন, কাজ করার অনুমতি পেয়েছিলেন, তাদের ডিগ্রি এবং পোস্ট গ্রাজুয়েটের স্তরে ন্যূনতম 50% নম্বর না থাকলে শুধুমাত্র তারা 2রা সেপ্টেম্বর পর্যন্ত নতুন করে আবেদন করতে পারবে। আর যারা দরখাস্ত করেছো, অ্যাডমিট কার্ডও ডাউনলোড করে ফেলেছে, তাদের নতুন করে দরখাস্ত করতে হবে না। 23শে আগস্ট থেকে 2রা সেপ্টেম্বর পর্যন্ত দরখাস্ত করবে আর অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে 3rd সেপ্টেম্বর। ঠিক আছে, পরীক্ষা কিন্তু যথারীতি 7 থেকে 14 সেপ্টেম্বরই হবে। 21শে সেপ্টেম্বর থেকে পুজোর ছুটি পড়ার আর কোনো পরীক্ষার দিন কিন্তু ফাঁকা নেই। তাই সুপ্রিম কোর্টের নির্দেশে নবম দশম শ্রেণীর পরীক্ষা হবে কিন্তু 7ই সেপ্টেম্বর থেকে, একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হবে 14ই সেপ্টেম্বর। ঠিক আছে, এই আপডেটটা তোমাদের কাছে শেয়ার করে দিলাম। এরপর আমরা দেখছি ভারতীয় রেলে 2865 জন অ্যাপ্রেন্টিসশিপ নেওয়া হচ্ছে। পশ্চিম মধ্য রেলের অ্যাপ্রেন্টিস হিসাবে 2865 জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। কোন কোন ট্রেডে নেওয়া হচ্ছে দেখো, ব্ল্যাকস্মিথ, এসি মেকানিক, অ্যাসিস্ট্যান্ট ফ্রন্ট অফিস ম্যানেজার, বুক বাইন্ডার, কার্পেন্টার, কেবল জয়েন্টার, কম্পিউটার নেটওয়ার্কিং টেকনিশিয়ান, ইলেকট্রিক্যাল ড্রাফটম্যানশিপ, বিভিন্ন ট্রেডে কিন্তু নেওয়া হচ্ছে। যে কোনো স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলেরা এনসিভিটি বা এসসিভিটি এর অনুমোদিত আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট পাস হলে আবেদন করতে পারবে। বয়স হতে হবে 20/8/2025 এর হিসাবে 15 থেকে 24 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছরের ছাড় আছে। কোন কোন ডিভিশনে কটি শূন্যপদ দেখে নাও। ভোপাল ডিভিশনে শূন্যপদ রয়েছে ব্ল্যাকস্মিথে 6টি, কম্পিউটার অপারেটর হিসাবে 71টি, ইলেকট্রিশিয়ান হিসাবে 129টি। জব্বলপুর ডিভিশনে ব্ল্যাকস্মিথে রয়েছে 77টি, কম্পিউটার অপারেটরের জন্য 70টি, ইলেকট্রিশিয়ানের জন্য 388টি। বিভিন্ন ডিভিশন হিসাবে বিভিন্ন ট্রেডের যে ভ্যাকান্সি সেটা তোমরা দেখে নেবে। পিডিএফ তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হবে, সেখান থেকে ডাউনলোড করে তোমরা বিভিন্ন ভ্যাকান্সি গুলো দেখতে পারো। প্রার্থী বাছাই করা হবে মাধ্যমিকে পাওয়া নম্বর এবং আইটিআই এ কোর্সের সার্টিফিকেট। কোনো রকম কোনো ইন্টারভিউ বা পরিলিখিত পরীক্ষা হচ্ছে না। উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলে কোনো বাড়তি সুযোগ পাবে না। মোট শূন্যপদের 1.25 গুণ প্রার্থীকে কিন্তু ডাকা হবে। 29শে সেপ্টেম্বরের মধ্যে তোমরা আবেদন করতে পারবে। ওয়েবসাইট হচ্ছে wcr.indianrailway.gov.in। এই ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। এখানে নেট ব্যাংকিং এ তোমাদের 141 টাকা ফি বাবদ কিন্তু জমা দিতে হবে। এরপর আমরা দেখছি বর্ডার সিকিউরিটি ফোর্সে প্রায় 1121 জন হেড কনস্টেবল নেওয়া হচ্ছে। বর্ডার সিকিউরিটি ফোর্স হেড কনস্টেবল, রেডিও অপারেটর, হেড কনস্টেবল, রেডিও মেকানিক, এইসব পদে কিন্তু 1121 জন নেওয়া হচ্ছে। রেডিও অপারেটর হিসেবে কারা আবেদন করবে? অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি অন্যতম বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা মোট এই 3টি বিষয়ে 60% নম্বর পেয়ে থাকলে আবেদন করবে। আইটিআই থেকে রেডিও অ্যান্ড টিভি ইলেকট্রনিক্স, কম্পিউটার অপারেটর, প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, ডেটা প্রিপারেশন, সফটওয়্যার, কম্পিউটার সফটওয়্যার, জেনারেল ইলেকট্রনিক্স, ডেটা এন্ট্রি অপারেটর, এইসব ট্রেডে 2 বছরের সার্টিফিকেট কোর্স পাস হয়ে থাকতে হবে। মূল মাইনে পাবে 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত। 910টা শূন্যপদ রয়েছে। হেড কনস্টেবল রেডিও মেকানিক, এখানে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আইটিআই থেকে রেডিও অ্যান্ড টিভি, জেনারেল ইলেকট্রনিক্স, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, ডেটা প্রিপারেশন অ্যান্ড কম্পিউটার সফটওয়্যার, ইলেকট্রিশিয়ান, ফিটার প্রভৃতি কোর্স যদি পাস হয়ে থাকো এবং অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি অন্যতম বিষয় হিসাবে উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো এবং সেখানে 60% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবে। 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত কিন্তু তোমাদের বেতন থাকছে। এবারে তোমাদের সব পদের বেলায় কিন্তু বয়স গুনতে হবে 23/9/2025 এই তারিখের হিসাবে। 18 থেকে 25 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। তপশিলীদের জন্য 5 বছর, ওবিসিদের জন্য 3 বছরের ছাড় আছে। শরীরের মাপজোপ লম্বায় হতে হবে 168 সেন্টিমিটার। আসাম, ত্রিপুরা, সিকিম এখানে 165 সেন্টিমিটার। বুকের ছাতি না ফুলিয়ে 80 সেন্টিমিটার হতে হবে এবং 5 সেন্টিমিটার ফোরানোর ক্ষমতা থাকতে হবে।
দৃষ্টিশক্তি ভালো হতে হবে, ওজন উচ্চতার সাথে সামঞ্জস্যপূর্ণ থাকতে হবে। প্রার্থী বাছাইয়ের জন্য কিন্তু শারীরিক মাপজোপের পরীক্ষা হবে, শারীরিক সক্ষমতার পরীক্ষায় ছেলেদের বেলায় 6 মিনিটে 1.6 কিলোমিটার দৌড়াতে হবে এবং 11 ফুট লং জাম্প, 3 ফুট হাই জাম্প কিন্তু রয়েছে। আর মেয়েদের বেলায় 4 মিনিটে 800 মিটার দৌড়, 9 ফুট লং জাম্প, 3 ফুট হাই জাম্প। সফল হলে 200 নম্বরের কম্পিউটার বেসড টেস্ট হবে। কলকাতা, কদমতলা, গুয়াহাটি, আগরতলা প্রভৃতি জায়গায় কিন্তু এক্সাম সেন্টার রয়েছে। সিবিটি টেস্টে 200 নম্বরের 100টি প্রশ্ন থাকছে। ফিজিক্সে 40, অঙ্কতে 20, কেমিস্ট্রিতে 20, ইংরেজি এবং জিকেতে 20 ইত্যাদি বিষয়ে প্রশ্ন হবে। এখানে নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে। দরখাস্ত তোমরা করবে অনলাইনে 23শে সেপ্টেম্বরের মধ্যে। ওয়েবসাইট হলো rect.bsf.gov.in। এই ওয়েবসাইটে তোমরা 23শে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু আবেদন করবে। আর এখানে তোমাদের পরীক্ষার ফি বাবদ 100 টাকা অনলাইনে জমা দিতে হবে। এরপরের ভ্যাকান্সি আমরা দেখছি, ইন্টেলিজেন্স ব্যুরোয় 394 জন জুনিয়র অফিসার নেওয়া হচ্ছে। কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন ইন্টেলিজেন্স ব্যুরো, সেখানে জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার গ্রেড 1, গ্রেড 2 এই পদে কিন্তু 394 জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ইত্যাদি বিষয়ে তোমরা যদি ডিগ্রি কোর্স পাস হও তাহলে তোমরা আবেদন করতে পারো। বয়স 14/9/2025 হিসাবে 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। ওবিসি এবং তপশিলীদের যথারীতি বয়সের ছাড় আছে। প্রার্থী বাছাইয়ের জন্য কিন্তু অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে, 100 নম্বরের অনলাইনে পরীক্ষা হবে। 2 ঘন্টার পরীক্ষার প্রশ্নতে জেনারেল মেন্টাল অ্যাবিলিটি থাকছে 25 নম্বরের, আর সংশ্লিষ্ট শাখার উপরে 75 নম্বর থাকছে। নেগেটিভ মার্কিং আছে, 4টে ভুলে 1টা নম্বর কাটা যাবে। দরখাস্ত করবে অনলাইনে 14ই সেপ্টেম্বরের মধ্যে। ওয়েবসাইট হচ্ছে mha.gov.in, আর একটা ওয়েবসাইট হচ্ছে ncs.gov.in। এখানে তোমরা আবেদন করবে। পরীক্ষার ফি বাবদ 100 এবং প্রসেসিং চার্জ বাবদ 500, টোটাল তোমাদের 650 টাকা জমা দিতে হবে। অনলাইনে টাকা জমা দেওয়ার তারিখ হচ্ছে 14ই সেপ্টেম্বর এবং ফর্ম জমা দেওয়ার তারিখ হচ্ছে 16ই সেপ্টেম্বরের মধ্যে তোমরা জমা দিতে পারবে। দেখো বন্ধুরা, কোর্স রিলেটেড আপডেট কিন্তু কর্মসংস্থান পেপারে আপডেট কিন্তু এখানে থাকে, তোমরা দেখে নিতে পারো। আমি এগুলো আলোচনা করি না। এখানে এআই বেসড গ্রাফিক ডিজাইনের কোর্সের কথা বলা হয়েছে। 30 থেকে 40 হাজার টাকা মাইনা তোমরা পেতে পারো কোর্স কমপ্লিট করে। সল্টটেকের বিভিন্ন জায়গায় কোর্স করানো হয়, তোমরা দেখে নিতে পারো। পিডিএফ তোমাদের টেলিগ্রামে দেওয়া থাকবে। এরপর আমরা দেখছি দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশনের মাধ্যমে 334 জন কোর্ট অ্যাটেন্ডেন্ট নেওয়া হচ্ছে। দিল্লি হাইকোর্টে নেওয়া হবে কোর্ট অ্যাটেন্ডেন্ট, রুম অ্যাটেন্ডেন্ট এবং সিকিউরিটি অ্যাটেন্ডেন্ট। 334 জন ছেলেমেয়ে নেওয়া হবে। কারা কোন পদের জন্য যোগ্য? কোর্ট অ্যাটেন্ডেন্টের যারা আবেদন করবে তাদের মাধ্যমিক পাস থেকে আইটিআই থেকে সার্টিফিকেট কোর্স পাস হয়ে থাকতে হবে। 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে। মূল যে মাইনা সেটা লেভেল 3 অনুযায়ী কিন্তু স্যালারি পাবে। 318টা শূন্যপদ রয়েছে। বয়স 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। লেভেল 3 অনুযায়ী কিন্তু বেতন। এবার রুম অ্যাটেন্ডেন্ট পদে তোমাদের মাধ্যমিক পাস থেকে আইটিআই কোর্স পাস হয়ে থাকতে হবে। 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে। লেভেল 3 অনুযায়ী কিন্তু স্যালারি রয়েছে। 13টা শূন্যপদ রয়েছে। সিকিউরিটি অ্যাটেন্ডেন্ট হিসাবে মাধ্যমিক পাস, আইটিআই থেকে কোর্স পাস হতে হবে। 18 থেকে 27 বছরের মধ্যে বয়স, 3টে শূন্যপদ রয়েছে। দেখো, প্রার্থী বাছাই করবে কিন্তু দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড। এর জন্য তোমাদের প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে। 100 নম্বরের পরীক্ষায় 100টা এমসিকিউ কোশ্চেন থাকছে। হিন্দি থাকছে কিন্তু 25 নম্বরের। অবশ্যই কিন্তু হিন্দি তোমাদের জানতে হবে। হ্যাঁ, ইংরেজি থাকছে 25 নম্বরের, জেনারেল নলেজ থাকছে 25 নম্বরের, অ্যারিথমেটিক থাকছে 25 নম্বরের। 150 মিনিট সময়। সফল হলে সেকেন্ড পার্টের কিন্তু পরীক্ষা হবে, সেখানে 15 নম্বরে কিন্তু ইন্টারভিউ থাকছে। 24শে সেপ্টেম্বরের মধ্যে তোমরা দরখাস্ত করবে। ওয়েবসাইট হচ্ছে dssbonline.nic.in। এখানে তোমরা আবেদন করতে পারো এবং তোমাদের পরীক্ষার ফি বাবদ কিন্তু 100 টাকা জমা দিতে হবে অনলাইনে। বন্ধুরা, এরপর দেখো, মুর্শিদাবাদ জেলায় আনন্দধারা ইউনিটে 40 জন কিন্তু কমিউনিটি অডিটর হিসাবে নেওয়া হচ্ছে। 40 জন কমিউনিটি অডিটর নেওয়া হচ্ছে মুর্শিদাবাদ জেলার আনন্দধারা ইউনিটের ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিটের পক্ষ থেকে। 40 জন কিন্তু মহিলা নেওয়া হচ্ছে। চাকরি কিন্তু চুক্তিভিত্তিক থাকছে। কমার্স শাখার উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে আর NRLM এর অধীনে কোনো স্বনির্ভর গোষ্ঠীতে বা সেলফ হেল্প গ্রুপে অন্তত 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বুক কিপিং, অ্যাকাউন্টিং এর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার জানলে ভালো হবে। বয়স 1/1/2025 হিসাবে 25 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। লিখিত পরীক্ষার মাধ্যমে কিন্তু প্রার্থী বাছাই হবে। 70 নম্বরের 70টা এমসিকিউ থাকছে। জেনারেল নলেজ, জেনারেল অ্যারিথমেটিক, জেনারেল ইংলিশ ইত্যাদি বিষয়ের উপর প্রশ্ন হবে। বুক কিপিং অ্যান্ড অ্যাকাউন্টিং এর বিষয়ে প্রশ্ন থাকছে। পরীক্ষা হবে কিন্তু অফলাইনে, অনলাইন হবে না। এখানে প্রশ্ন থাকবে ইংরেজিতে। সফল হলে 1.5 গুণ প্রার্থীকে ডাকা হবে 10 নম্বরের কম্পিউটার টেস্টের জন্য।
আর 20 নম্বরের ইন্টারভিউ এর জন্য টাকা হবে। দরখাস্ত কিন্তু করবে একটা ফর্মে। এই ফর্মটা কোথা থেকে ডাউনলোড করবে? ওয়েবসাইট হচ্ছে http://murshidabad.gov.in। এই সাইট থেকে কিন্তু ফর্ম ডাউনলোড করবে। তখন এই ফর্ম ফিল আপ করে এই প্রয়োজনীয় নথিপত্র দিয়ে 2রা সেপ্টেম্বরের মধ্যে কিন্তু এই ঠিকানায় পাঠিয়ে দেবে। অফিস অফ দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট মিশন ডিরেক্টর, আনন্দধারা ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট, 12/2 স্কোয়ার ইস্ট রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। পিন নম্বর রয়েছে। এই ঠিকানায় তোমরা কিন্তু 2রা সেপ্টেম্বরের মধ্যে কিন্তু পাঠিয়ে দেবে। এরপর একটা ছোট্ট জব ভ্যাকেন্সির আপডেট তোমাদের দিচ্ছি। শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হচ্ছে বীরভূমের সিবিএসসি অনুমোদিত এসবি একাডেমিতে মডার্ন এডুকেশন স্কুলে পোস্ট গ্রাজুয়েট টিচার এবং ট্রেন্ড এডুকেশন গ্রাজুয়েট টিচার হিসাবে বেশ কিছু ছেলে মেয়ে নেওয়া হচ্ছে। মূলত কেমিস্ট্রি এবং কম্পিউটার বিষয়ে নেওয়া হবে। ট্রেন্ড গ্রাজুয়েট টিচার পদে সংশ্লিষ্ট বিষয়ের গ্রাজুয়েট প্রার্থীরা আবেদন করবে এবং পোস্ট গ্রাজুয়েট টিচার পদে সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্রাজুয়েট টিচাররা আবেদন করবে। সঙ্গে বিএড, ডিএলএড ইত্যাদি যোগ্যতা থাকলে ভালো হয়। বয়স ও স্যালারি প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী হবে। তোমরা সিভি পাঠাতে পারো এইসব নম্বরগুলোতে। এখানে নম্বর দেওয়া রয়েছে আর মেল আইডি রয়েছে। এটা দেখে নিয়ে তোমরা কিন্তু সিভি তোমাদের পাঠিয়ে দিতে পারো। বীরভূম জেলায় শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হচ্ছে। ভেতরের পেজে কিন্তু অনেক ছোটখাটো জব আপডেট রয়েছে, সব একটা ভিডিওর মধ্যে বলা সম্ভব হয় না। তোমরা পিডিএফটা ডাউনলোড করতে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে। সেখানে কিন্তু ফ্রিতে পিডিএফ ডাউনলোড করে নিজেরা ঘরে বসে ধীরে সুস্থে সমস্ত জব ভ্যাকেন্সি গুলো দেখতে পারো। দেখো, হেলথ কেয়ারে নিয়োগ হচ্ছে মুর্শিদাবাদ জেলায় রঘুনাথগঞ্জে অমর বীমা হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেডে নার্সিংহোম নার্স বা মার্কেটিং রিলেশনশিপ পদে বেশ কিছু ছেলে মেয়ে নেওয়া হচ্ছে। 2 বছরের কাজের যোগ্যতা থাকলে ভালো হয় এবং এছাড়া স্যালারি কিন্তু ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী দেওয়া হবে। যারা আগ্রহী আছে তারা সিভি বা বায়োডাটা পাঠাতে পারো। এই যে নাম্বারগুলো দেওয়া হয়েছে সেখানে তোমরা পাঠাতে পারো। এরপর দেখো, হিন্দুস্তান কপার লিমিটেডে 27 জন ইঞ্জিনিয়ারিং ট্রেনি হিসেবে লোক নিয়োগ করা হচ্ছে। 27 জন গ্র্যাজুয়েট ট্রেনি ইঞ্জিনিয়ার পদে নেওয়া হচ্ছে। নেওয়া হবে কিন্তু এইসব ট্রেডে নেওয়া হচ্ছে মাইনিং, জিওলজি, ইলেকট্রিক্যাল, মেটালার্জি, মেকানিক্যাল সিস্টেম ইত্যাদি ট্রেডে কিন্তু নেওয়া হচ্ছে। প্রার্থী বাছাইয়ের জন্য কিন্তু গেট পরীক্ষার স্কোর এবং ইন্টারভিউ নম্বর দেখে নেওয়া হবে। প্রথমে গেট পরীক্ষার স্কোর দেখে এবং মাধ্যমিকের আইটিআই কোর্সে পাওয়া নম্বর দেখে কিন্তু 5 গুণ প্রার্থীকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। তোমরা আবেদন করতে পারো 2রা সেপ্টেম্বরের মধ্যে। ওয়েবসাইট হচ্ছে hindustancopper.com। এই ওয়েবসাইটের মধ্যে 2nd সেপ্টেম্বরের মধ্যে তোমরা আবেদন করো। এখানে পরীক্ষার ফি বাবদ কিন্তু 500 টাকা তোমাদের জমা দিতে হবে। তপশিলীদের কোনো রকম ফি লাগবে না। এরপর দেখো, ভারত ইলেকট্রনিক্সে 20 জন প্রজেক্ট ইঞ্জিনিয়ার কিন্তু নেওয়া হচ্ছে। ট্রেড গুলো তোমাদের বলে দেই, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইনস্ট্রুমেন্ট ইনস্ট্রাকশন ইত্যাদি ট্রেডে তোমরা যদি ইঞ্জিনিয়ারিং কোর্স পাস হও, বিটেক বা বিই করা থাকে এবং 55% নম্বর পেয়ে থাকলে এবং 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারো। বয়স 32 বছরের মধ্যে হতে হবে। 4 বছরের চুক্তিতে কিন্তু কাজ হবে। পারিশ্রমিক পাবে 40,000 টাকা প্রথম বছর এবং দ্বিতীয় বছরে পাবে 45, তৃতীয় বছরে 50,000 টাকা এবং শেষ বছরে 55,000 টাকা কিন্তু মাইনে পাবে। লিখিত পরীক্ষা হবে। 85 নম্বরের পরীক্ষায় সফল হলে 5 জন প্রার্থীকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। লিখিত পরীক্ষায় 35% এবং তপশিলি বা প্রতিবন্ধী হলে 30% পেলেই সফল হবে। অনলাইনে আবেদন করতে পারো 13 সেপ্টেম্বরের মধ্যে। ওয়েবসাইট হচ্ছে https://bell2025bngp। এইখানে কিন্তু 472 টাকা লাগবে, অনলাইনে জমা করবে পরীক্ষার ফি বাবদ। বেশ ছোটখাটো জব ভ্যাকান্সি রয়েছে কর্মসংস্থান পেপারের ভেতরের পাতায়। তোমরা কিন্তু পিডিএফটা ডাউনলোড করে অবশ্যই দেখে নেবে। তাহলে বন্ধুরা, এখানে শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের কেরিয়ারের জন্য কোনো উপকারে এসে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত থাকবে। সকলে ভালো থেকো, ধন্যবাদ।